জিনিসপত্রের চড়া দামের দুশ্চিন্তা মাথায় নিয়েই শেষ হলো ২০২৫-২৬ অর্থবছর। সবশেষ জুনে সামান্য কমলেও অর্জিত হয়নি সরকারের লক্ষ্যমাত্রা। উল্টো বছর ব্যবধানে বেড়েছে খাদ্য ও খাদ্য বহির্ভূত পণ্যের দাম বাড়ার প্রবণতা। তাই আগামীতে আরও বেশি বাস্তবমুখী হওয়ার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। রাকিব আল জাবেদের রিপোর্টস। গেল কয়েক বছর ধরেই চড়া মূল্যস্ফীতির চাপে পিষ্ট দেশের মানুষজন। ফলে বড় একটা জনগোষ্ঠীকে রীতিমতো যুদ্ধ করতে হচ্ছে আয় ব্যয়ের হিসাব মেলাতে। কেননা দামের সাথে পাল্লা দিয়ে বাড়েনি মজুরির হার। জীবনযাত্রার এই দুর্দশার চিত্র আরও স্পষ্ট হয়ে উঠল বিবিএস প্রকাশিত সবশেষ ভোক্তামূল্য সূচকেও। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএসের হিসাবে ২০২৫-২৬ অর্থবছরের শেষ মাস জুনে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৯.16%, যা আগের মাসের তুলনায় খানিকটা কম। এ সময় চাল ডাল সহ অন্যান্য নিত্যপণ্য কিনতেও বেগ পেতে হয়েছে বড় একটা জনগোষ্ঠীকে। হিসাব অনুযায়ী এই সময়ে খাদ্য মূল্যস্ফীতি সোয়া ১% বাড়লেও খাদ্যের বাইরে বেড়েছে 0.24 পয়েন্ট, যাতে সবচেয়ে বড় বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষজন। উচ্চ মূল্যস্ফীতির উপরে আবার উচ্চ মূল্যস্ফীতি হচ্ছে, সুতরাং মূল্য স্তরটা অনেক উপরে থেকে যাচ্ছে এবং এটার ফলে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার উপরে তো একটা নেতিবাচক প্রভাব পড়ছে আমরা দেখছি। এখন খাদ্য মূল্যস্ফীতির ভেতরেও যেগুলো নাকি সাধারণ মানুষ বেশি ক্রয় করেন সেটার যে মূল্যস্ফীতি সেটা কিন্তু তার থেকেও বেশি। এই সবটা মিলে সাধারণ মানুষের উপর একটা চাপ সৃষ্টি হয়েছে। উচ্চ মূল্যস্ফীতি কিন্তু বিশেষ করে আমাদের দরিদ্র এবং স্বল্প আয়ের যে জনগোষ্ঠী তাদের জন্য কিন্তু একটা বড় একটা সমস্যা সম্মুখীন করেছে। খাদ্য মূল্যস্ফীতি এই বছর আমাদের কিছুটা ভোগাতে পারে, কারণ হলো যে এর ভাওরের যে ধান সেগুলো তো প্রায় ৯০% নষ্ট হয়ে গেছে। তো ওইটা আমাদের একটা ফুড বাস্কেট, হ্যাঁ, তো এই রাইস বাস্কেটের উপরে চাপ তৈরি হয়েছে। সুতরাং আমাদের যে অল্টারনেটিভ সোর্সিং সেটা করতে হবে। বিবিএসের হিসেবে বছরের শেষ দিকে এসে সবচেয়ে বড় ধাক্কা লেগেছে গ্রামাঞ্চলের মানুষের ওপর। বছর ব্যবধানে খাদ্য মূল্যস্ফীতি ১.৫% বাড়ার পাশাপাশি সাধারণ মূল্যস্ফীতি সোয়া ৯% ছুঁই। এ সময় খাদ্য মূল্যস্ফীতিও বাড়তি দুশ্চিন্তা বাড়িয়েছে শহরের মানুষের, যাতে স্পষ্ট কাজে আসেনি সরকারের বাজার নিয়ন্ত্রণের ঘোষণাও মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা। আমাদের শুধু মুখে বললেই হবে না যে মূল্যস্ফীতি কমাবো আমরা, কিন্তু আমাদের এখানে স্টেপ বাই স্টেপ, একটা হলো যে মার্কেট মনিটরিং, আর একটা হচ্ছে যে আমাদের এনার্জি প্রাইস সেটা ডাউনওয়ার্ড ডিভিশন, মানে এটা নিম্নমুখী সংশোধন যদি না হয় তাহলে সেক্ষেত্রে উৎপাদন খরচটা বেশি থাকবে। মুদ্রানীতি দিয়ে আমরা মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণে আনতে পারবো না। আমাদেরকে এখানে তো প্রথম কথা হলো সরবরাহটা আমাদের বাড়াতে হবে, আমাদের বিনিয়োগে চাঞ্চল্য আনতে হবে। সো এইটা একটা দিক আছে। দ্বিতীয় দিক যেটা, সেটা হলো বাজার ব্যবস্থাপনা। সবচেয়ে যারা কম আয়ের মানুষ, প্রান্তিক উপান্তিক মানুষ, তাদেরকেই তো বেশি এটা এফেক্ট করে। তো তাদের জন্য যদি আমরা আয়বর্ধক বিভিন্ন কর্মসূচি নেই, যেটা নাকি সরকার নেওয়ার চেষ্টা করছে, সেইভাবে তারা এটা একটা তাদেরকে স্বস্তি দেওয়ার চেষ্টা করছে। পরিসংখ্যান ব্যুরোর হিসাবে সবশেষ ২০২৫-২৬ অর্থবছরের গড় ও খাদ্য মূল্যস্ফীতি গেল বছরের তুলনায় কমেছে প্রায় ১.৫% মতো। আর চলতি অর্থবছরের বাজেটে মূল্যস্ফীতি নামানোর লক্ষ্য ৭.৫%। রাকিব আল জাবেদ, ৭১, ঢাকা।